এই প্রথমবার অডিফিলে আপনারা শুনছেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং এই সময়ের জন্য উপযোগী আপনাদের সমস্যার সমাধানের বই ট্রেডিং ইন দ্য জোন, সম্পূর্ণ বাংলা অডিও বুক, পৃথিবীতে প্রথমবার একমাত্র অডিফিলে। ভূমিকা, ইন্ট্রোডাকশন। আমরা যখন কোনো উদ্যোগ গ্রহণ করি তখন আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই তার একটি গভীর দৃষ্টিভঙ্গির লেনদেন রয়েছে এই বইটিতে। একজন নতুন ট্রেডারের কাছে বড় একটা চ্যালেঞ্জ হলো অর্থ উপার্জনের উপায় খুঁজে বের করা। লেখক যখন তার জীবন শুরু করেন তখন তিনি শিখেছিলেন যে ক্রয় বা বিক্রয়কে ন্যায়সঙ্গত করার উপায়গুলি ধারাবাহিকভাবে কাজ করে না। তিনি আবিষ্কার করেন যে তাকে একটি নির্ভরযোগ্য ট্রেডিং কৌশল তৈরি করতে হবে। সফলভাবে ট্রেডিং করতে গেলে আপনাকে যা করতে হবে সেগুলি হলো কিছু নিয়ম, এবং সেগুলিকে অনুসরণ করতে হবে এবং অর্থ আপনার কোলে এসে পড়বে। পরিসংখ্যান বলছে যে 95% ভবিষ্যতের ট্রেডাররা তাদের সমস্ত অর্থ হারিয়ে ফেলেন ব্যবসার প্রথম বছরের মধ্যে। স্টক ট্রেডাররা সাধারণত একই ফলাফল অনুভব করেন। অধিকাংশ মানুষ যারা অন্যান্য পেশায় অত্যন্ত সফল, দুর্ভাগ্যজনকভাবে ট্রেডার হিসেবে কেন ব্যর্থ হয়ে যান? সফল ট্রেডাররা কি শুধু জন্মগ্রহণ করেন? তারা কি কখনো তৈরি হন না? ট্রেডিং ইন দ্য জোন বইটির লেখক মার্ক ডাগলাস বলেছেন, বিভিন্ন উপায়ের মাধ্যমে একজন ট্রেডারকে ট্রেডিংয়ের মানসিকতা বিকাশ করতে হবে। যে কোনো ব্যবসার মূল লক্ষ্য হল নিয়মিত লাভ করা। তবুও খুব কম লোকই সত্যিকার অর্থে সামঞ্জস্যপূর্ণ ট্রেডার হিসেবে ক্রমাগত টাকা রোজগার করেন এবং ক্রমাগত সাফল্য অর্জন করেন। ট্রেডিং ইন দ্য জোন বইটিতে লেখক অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, একজন ট্রেডারের ক্ষেত্রে নির্ধারক হল মনস্তাত্ত্বিক। আসলে ধারাবাহিক বিজয়ীরা প্রত্যেকের থেকে আলাদাভাবে চিন্তা করে। আমাদের মন যেভাবে কাজ করে তার মধ্যে এমন কিছু অন্তর্নিহিত রয়েছে যা বাজার দ্বারা প্রদর্শিত বৈশিষ্ট্যের সাথে খুব ভালোভাবে খাপ খায় না। যে ট্রেডারদের নিজেদের ব্যবসার প্রতি আস্থা রয়েছে, যারা বিশ্বাস করে বিনা দ্বিধায় যা করতে হবে তা তারা নিজেরাই করতে পারবে, তারাই সফল হবে। তারা বাজারের অনিয়মিত আচরণকে আর ভয় পাবে না। তারা এমন তথ্যের উপর ফোকাস করতে শেখে যা তাদের ভয়কে সম্পূর্ণভাবে নির্মূল করতে সাহায্য করে। একজন সফল ট্রেডারের ক্ষেত্রে প্রাথমিকভাবে কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন। অর্থ উপার্জনের পরবর্তীতে কি ঘটতে চলেছে সেটা জানার চেষ্টা করা। যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে এবং প্রতিটি মুহূর্তই অনন্য, যার অর্থ প্রতিটি প্রান্ত এবং ফলাফল অনন্য অভিজ্ঞতা। বাণিজ্য যাই হোক না কেন, আপনি পরবর্তী প্রান্তে উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করুন এবং বারবার প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যান। এই পদ্ধতিগুলির সাহায্যে আপনি এটা শিখতে পারবেন যে ব্যবসার ক্ষেত্রে কোনটা কাজ করে আর কোনটা কাজ করে না। আপনি আপনার মধ্যে একটি আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি করতে পারবেন, যার ফলে আপনি নিজের কোনো ক্ষতি না করে বাজারের সীমাহীন গুণাবলীকে ব্যবহার করতে পারবেন এবং নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। মার্ক ডাগলাসের কথা। মার্ক ডাগলাস ট্রেডিং ইন দ্য জোন বইয়ের মাধ্যমে একজন ট্রেডারকে এটা বোঝাতে চেয়েছেন যে তাদের মনের অবস্থা তার ট্রেডের ফলাফলকে অনেকাংশেই নির্ধারণ করে। তার উদ্দেশ্য একজন ট্রেডারকে নির্দিষ্ট বিশ্বাস এবং মনোভাব প্রদান করা, যাতে তিনি একজন সফল বিজয়ী ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তার উদ্দেশ্য ট্রেডারকে এমন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যা এই চিন্তার কৌশলটিকে তার মানসিক সিস্টেমে কার্যকারী স্তরে একীভূত করতে পারে। মার্ক ডাগলাস একজন মহান ট্রেডারকে একজন বিশ্বমানের ক্রীড়াবিদের সঙ্গে তুলনা করেছেন। দুজনেই তাদের দক্ষতা, প্রতিফলন, প্রবৃত্তি এবং ইচ্ছাকে সূক্ষ্ম প্রান্তে তুলে ধরতে পারে। উভয়ই এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যেখানে একটি বিজয়ী পারফরম্যান্স সম্পূর্ণভাবে একটি স্বয়ংক্রিয় অচেতন প্রক্রিয়া। তারা সেই সময়ে জোনে কাজ করে
জোনে পৌঁছানোর জন্য মার্ক দাবি করেন ট্রেডারদের অবশ্যই মানসিক সশৃঙ্খলা আরোপ করতে হবে এবং একটি ধারাবাহিকভাবে কঠোর ব্যবস্থা মেনে চলতে হবে। বিনিয়োগকারীরা এরকমটাই মনে করেন যে মহান ট্রেডাররা তৈরি হয়, তারা জন্মগ্রহণ করে না। তবে আরেকটা কথা আপনার মনে রাখা প্রয়োজন যে আপনাকে অবশ্যই নিজের একটি নতুন সংস্করণ তৈরি করতে হবে। ধারাবাহিকভাবে অর্থ উপার্জন করতে গেলে কিছু মানসিক দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন আছে। ট্রেড করার জন্য আপনার কাছে থাকা অন্যান্য কারণ বা ন্যায্যতার চেয়ে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা বেছে নিতে হবে। মার্ক ডাগলাসের মতে ধারাবাহিকতা গঠনের জন্য প্রতিদিন আপনার মনের মধ্যে কয়েকটি বিশ্বাসকে বারবার প্রচারিত করতে হবে। প্রতিদিন নিজেকে বলতে হবে কয়েকটি কথা। আমি উদ্দেশ্যমূলকভাবে আমার প্রান্ত শনাক্ত করি। আমি প্রতিটি ট্রেনের ঝুঁকি পূর্ব নির্ধারিত করি। আমি সম্পূর্ণরূপে ঝুঁকি গ্রহণ করি বা আমি ট্রেড ছেড়ে দিতে ইচ্ছুক। আমি রিজার্ভেশন বা দ্বিধা ছাড়াই আমার প্রান্তিক কাজ করি। বাজার আমার কাছে অর্থ উপলব্ধ করে বলে আমি নিজেকে অর্থ প্রদান করি। আমি ক্রমাগত ত্রুটি করার জন্য আমার সংবেদনশীলতা নিরীক্ষণ করি। আমি ধারাবাহিক সাফল্যের এই নীতিগুলির পরম প্রয়োজনীয়তা বুঝতে পারি এবং তাই আমি কখনোই সেই নিয়মগুলি লঙ্ঘন করি না। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি নিজেকে উদ্দেশ্যমূলক হতে এবং সর্বদা নিজের সর্বোত্তম স্বার্থে কাজ করতে বিশ্বাস করতে না পারেন, তবে ধারাবাহিক ফলাফল অর্জন করা অসম্ভব হবে। আপনি যে সফল ট্রেডার হয়ে উঠতে চান তা হলো আপনার নিজের একটি ভবিষ্যৎ প্রক্ষেপণ, যা আপনাকে একদিন না একদিন সত্যি করে তুলতে হবে। তবে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা এসে আমাদের পথ রুখে দাঁড়ায়। সেগুলি হলো নিয়ম তৈরি করতে অনিচ্ছা, দায়িত্ব নিতে ব্যর্থতা এবং ট্রেড করতে নেমে সহজেই হঠাৎ করে পুরস্কার প্রাপ্তির প্রতি আসক্তি। ভয় দূর করা হলো মাত্র অর্ধেক সমীকরণ। বাকি অর্ধেক সংযম বিকাশের প্রয়োজন আপনার। মনোভাব বিশ্লেষণ বা কৌশলের চেয়ে ভালো সামগ্রিক ফল তৈরি করে। আপনার প্রচেষ্টা থেকে একটি ইতিবাচক ফলাফলের আশা করা একটি স্বীকৃতি সহ আপনি যা ফলাফল পান তা আপনার বিকাশের স্তরের নিখুঁত প্রতিফলন। ট্রেডিংয়ের ক্ষেত্রে একজন মানুষ যে সমস্যাগুলির মুখোমুখি হন তার মূল কারণগুলির মধ্যে অন্যতম হল ভুল দৃষ্টিভঙ্গি। আপনার সমস্ত সমস্যার সমাধান আপনার মনের মধ্যেই রয়েছে, বাজারে নয়। আপনার সমস্ত চিন্তাভাবনার মধ্যে সম্ভাবনাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো কিছু ঘটতে পারে এবং আপনাকে প্রতি মুহূর্তে অনিশ্চয়তায় বিশ্বাস রাখতে হবে। মাইক্রো স্তরে পৃথক প্রান্তের ফলাফলগুলি হল স্বাধীন ঘটনা এবং একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রে এলোমেলো। ম্যাক্রো স্তরে ট্রেডের একটি সিরিজের ফলাফলগুলি ধারাবাহিক ফলাফল তৈরি করবে। আপনার ঝুঁকি পূর্ব নির্ধারিত না করা, আপনার লোকসান না কমানো বা পদ্ধতিগতভাবে মুনাফা না নেওয়া, এই তিনটি হল সবচেয়ে সাধারণ ত্রুটি এবং সাধারণত সবচেয়ে ব্যয়বহুল। ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই ত্রুটি করতে পারেন, কারণ প্রতিটি বাণিজ্যের একটি অনিশ্চিত ফলাফল আছে। সেরা ট্রেডাররা ট্রেডিংকে একটি সংখ্যার খেলার মতন দেখেন, যেভাবে ক্যাসিনো এবং পেশাদার জুয়ারিরা জুয়া খেলার দিকে এগিয়ে যায়। আপনাকে প্রতিটি ক্ষেত্রে পৃথক ফলাফলের অনিশ্চয়তার মধ্যেই বিশ্বাস রাখতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে প্রতিটি ট্রেড অনন্য এবং অন্যান্য যে কোনো বাণিজ্য থেকে সম্পূর্ণভাবে স্বাধীন। যখন আমরা এমন একটি ঘটনাকে আগে থেকে গ্রহণ করি, আমরা জানি না যে এটি কিভাবে পরিণতি লাভ করবে। সেই গ্রহণযোগ্যতা আমাদের প্রত্যাশাকে নিরপেক্ষ এবং উন্মুক্ত রাখার প্রভাব ফেলে। আমাদের নিয়মে কঠোর হতে হবে এবং প্রত্যাশার ক্ষেত্রে নমনীয় হতে হবে। আমাদের নিয়মে কঠোর হতে হবে যাতে আমরা আত্মবিশ্বাসের অনুভূতি অর্জন করতে পারি, যা আমাদেরকে এমন পরিবেশে রক্ষা করতে পারে যেখানে সবসময় কিছু সীমানা রয়েছে। আমাদের প্রত্যাশার ক্ষেত্রে নমনীয় হতে হবে যাতে বাজার তার দৃষ্টিকোণ থেকেই আমাদের সঙ্গে কিভাবে কি যোগাযোগ স্থাপন করছে তা আমরা সবচেয়ে বেশি স্পষ্ট
এবং বস্তুনিষ্ঠার সাথে উপলব্ধি করতে পারে। অধ্যায় 1, মৌলিক সত্য। যে কোনো কিছু ঘটতে পারে ট্রেড ক্ষেত্রে। আপনি জানেন না যে আপনার পরবর্তী মুহূর্তটা ঠিক কেমন হতে চলেছে। আমাদের জীবনের ক্ষেত্রে যে কথাটি সবচেয়ে বড় সত্য সেটা হলো আমাদের জীবন অনিশ্চিত এবং সর্বদা পরিবর্তনশীল। বাজারের ক্ষেত্রেও একই সত্য খাটে। বাজারও পরিবর্তনশীল এবং অনিশ্চিত। বাজারের ক্ষেত্রে কখন যে কি ঘটে যাবে সেটা কেউই আগে থেকে নির্ধারিত করতে পারে না। কেউই আগে থেকে সম্পূর্ণরূপে বুঝতে পারে না। অর্থ উপার্জনের জন্য আপনাকে পরবর্তীতে কি করতে হবে তা আপনার জানার দরকার নেই। কোনো প্রদত্ত ভ্যারিয়েবল সেটের জন্য জয় এবং পরাজয়ের মধ্যে একটি এলোমেলো বণ্টন রয়েছে, যা একটি প্রান্তকে সংজ্ঞায়িত করে। ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে সব সময় একটি উচ্চ সম্ভাবনার মধ্যে কাজ করতে হবে, কারণ বাজারের প্রতিটি মুহূর্তই অনন্য। একজন ট্রেডারের ক্ষেত্রে তার মানসিকতা বিকাশের জন্য কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। প্রথম পর্যায়ে এটি হলো যান্ত্রিক পর্যায়। এই পর্যায়ে আপনি সীমাহীন পরিবেশ কাজ করার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস তৈরি করুন। একটি ট্রেডিং সিস্টেম নিখুঁতভাবে চালাতে শিখুন। সম্ভবত চিন্তা করার জন্য আপনার মনকে প্রশিক্ষণ দিন। একজন ট্রেডার হিসেবে আপনার ধারাবাহিকতায় একটি শক্তিশালী অটুট বিশ্বাস তৈরি করুন। আরেকটি পর্যায় হল বিষয়ভিত্তিক পর্যায়। আপনি যা করতে চান, যে কাজটা আপনি করতে চান, সেটি করার জন্য আপনি বাজারের গতিবিধি সম্পর্কে যা শিখেছেন তা ব্যবহার করুন। আপনি যখনই একটি ট্রেডে নিবেশ করবেন তখনই আপনি তার সমস্ত খুঁটিনাটি সম্পর্কে বিশদে জানুন। আপনি যদি লাভ করতে চান তাহলে মাথায় রাখতে হবে যে একটি ট্রেডের প্রান্তসীমা কত দূর। আপনি যদি লাভবান হন তাহলে আপনি কত দূর পর্যন্ত লাভবান হতে পারেন, এবং আপনাকে যদি লোকসানের মুখোমুখি হতে হয় তাহলে আপনার কত লোকসান হতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে এবং সেইভাবে পরিষ্কার চিন্তাভাবনা নিয়ে আপনাকে ট্রেডিংয়ে নামতে হবে। আপনাকে যদি সফলভাবে বাণিজ্য করতে হয় তাহলে কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে, এবং প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে একটি বাজার বাছাই করতে হবে। এই বাজার বাছাইয়ের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো ট্রেড যে কোনো বাজারে কিন্তু চলতে পারে না। সঠিক ট্রেড আপনি যদি সঠিক বাজারে স্থান দিতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার ট্রেডিং সাফল্য লাভ করবেন। দ্বিতীয়ত, আপনাকে বাজারের ভেরিয়েবলের একটি সেট বেছে নিতে হবে যা একটি প্রান্তকে সংজ্ঞায়িত করে। তৃতীয় হল ট্রেড এন্ট্রি। আপনার প্রান্ত সংজ্ঞায়িত করার জন্য আপনি যে ভেরিয়েবলগুলি ব্যবহার করবেন তা একেবারে সুনির্দিষ্ট হতে হবে। সিস্টেমটিকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার প্রান্তটি উপস্থিত আছে কিনা সেটা সম্পর্কে আপনাকে কোনো বিষয়গত সিদ্ধান্ত বা বিচার করতে হবে না। যদি বাজার এমনভাবে সারিবদ্ধ হয় যা আপনার সিস্টেমের অনমনীয় ভেরিয়েবলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাহলে আপনার একটি ট্রেড আছে, আর তা যদি না হয় তাহলে আপনার কাছে কোনো বাণিজ্য নেই, আপনি কোনো ট্রেডিং করছেন না। ফোর্থ হলো স্টপ লস প্রস্থান। আপনার পদ্ধতি এমন হবে যেটা আপনাকে বলে দেবে যে আপনার ট্রেড কাজ করছে কিনা সেটা খুঁজে বার করার জন্য আপনাকে কতটা ঝুঁকি নিতে হবে। এরপর যে কথাটি আমরা বলবো সেটি হলো সময় ফ্রেম বা টাইম ফ্রেম। টাইম ফ্রেম মানে হলো একটি নির্দিষ্ট সময়সীমা যার মধ্যে আপনাকে কাজ করতে হয়, একটি নির্দিষ্ট পরিস্থিতি, একটি নির্দিষ্ট সময়কালে। আপনার ট্রেডিং পদ্ধতি আপনার জন্য উপযুক্ত যে কোনো টাইম ফ্রেমে হতে পারে, কিন্তু আপনার সমস্ত প্রবেশ এবং প্রস্থান সিগন্যাল একই টাইম ফ্রেম ভিত্তিক হতে হবে। আপনার বাণিজ্য হতে হবে সর্বনিম্ন ঝুঁকিপূর্ণ এবং সাফল্যের সর্বোচ্চ সম্ভাবনা সহ। যখন আপনি একটি আপ ট্রেডিং মার্কেটে ডিপস কিনছেন বা ডাউন ট্রেডিং মার্কেটে সমাবেশ বিক্রি করছেন। আমাদের 6 নম্বর পয়েন্ট হলো লাভ গ্রহণ। অবশ্যই ট্রেডের ক্ষেত্রে কে না লাভ গ্রহণ করতে চায়। প্রতিটি ট্রেডার যখন ট্রেড শুরু করেন বা শুরু করার আগে স্বপ্ন দেখেন তখন তিনি এটাই ভাবেন যে তিনি যে ট্রেডটি করবেন সেই ট্রেডের মাধ্যমে তিনি অনেক লাভ গ্রহণ করবেন।
অনেক সাফল্য অর্জন করবেন। 7 নম্বর পয়েন্ট হলো পরীক্ষা করা। আপনার স্পেসিফিকেশনগুলির মধ্যে সামঞ্জস্যপূর্ণ ভেরিয়েবলের একটি সেটের বিষয়ে সিদ্ধান্ত নিলে তারা কতটা ভালো কাজ করে তা দেখতে আপনাকে তাদের পরীক্ষা করতে হবে। এবং ট্রেডের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। কারণ আপনি যখন ট্রেড করছেন, আপনি যে মনোভাব নিয়ে ট্রেড করতে নামছেন, আপনি সব সময় ভাবছেন যে কি করে অল্প সময়ের মধ্যে আপনি অধিক লাভ উঠাতে পারেন। আপনাকে অবশ্যই প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এগোতে হবে। আপনাকে প্রতিটি পদক্ষেপের পর পরীক্ষা করে দেখতে হবে যে আপনার পদক্ষেপটি ঠিক হলো নাকি ত্রুটিপূর্ণ হলো। আপনার একটি পদক্ষেপ আপনার ট্রেডকে দাঁড়ও করে দিতে পারে, আবার আপনার ট্রেডকে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ট্রেডটিকে ডুবিয়েও দিতে পারে। অর্থাৎ এই পরীক্ষা গ্রহণ অর্থাৎ প্রতিটি পর্যায়ে প্রতিটি নিয়ম, প্রতিটি সিস্টেম আপনার ট্রেডের ক্ষেত্রে কিভাবে কাজ করছে এবং একটি টাইম ফ্রেমের মধ্যে তারা আপনাকে কতটা লাভ এনে দিচ্ছে, এটা যাচাই করা একজন ট্রেডার হিসেবে আপনার অবশ্যই কর্তব্য। আপনি যদি আপনার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সদা সতর্ক না হন, তাহলে আপনি আপনার ত্রুটিগুলোকে সঠিকভাবে বুঝতে পারবেন না এবং সেই ত্রুটিগুলোকে ঠিকও করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোনো রকম পরীক্ষার মধ্যে দিয়ে না যান, তাহলে আপনার ট্রেড কিন্তু অতি অল্প দিনের মধ্যেই মুখ থুবড়ে পড়তে পারে এবং আপনার লগ্নি করা সমস্ত অর্থ ব্যর্থ হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো ট্রেডের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সতর্কভাবে পরীক্ষা করে দেখতে হবে যে আপনি যে চিন্তাভাবনা নিয়ে একটি ট্রেড শুরু করেছেন সেগুলি সঠিকভাবে আপনার জন্য কাজ করছে কিনা। অধ্যায় 2, মৌলিক বনাম প্রযুক্তিগত বিশ্লেষণ। 1970-এর দশকের শেষের দিকে পেশাদার ট্রেডারদের মধ্যে মৌলিক বিশ্লেষণ ছিল গোড়ামির বিষয়। মৌলিক বিশ্লেষণ হলো একটি গাণিতিক মডেল তৈরি করা যা সমস্ত ভেরিয়েবলকে অন্তর্ভুক্ত করে, যা কোনো নির্দিষ্ট স্টক পণ্য বা আর্থিক উপকরণ সরবরাহ চাহিদা সমীকরণকে প্রভাবিত করতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস হল এই যা সর্বদা এক বা অন্য আকারে বিদ্যমান। এই টেকনিক্যাল অ্যানালাইসিস পেশাদার ব্যবসায়ীদের চিন্তাভাবনাকে যুগ যুগ ধরে প্রাধান্য দিয়ে এসেছে। টেকনিক্যাল অ্যানালিস্টরা বেশি অর্থ উপার্জন করে, এটা একটা পরীক্ষিত সত্য। ট্রেডাররা বাজারের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে, প্রযুক্তিগত বিশ্লেষণ হল তারই একটা প্যাটার্ন। কিছু আচরণগত নির্দেশন পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য এবং অনুমানযোগ্যও হয়, অতএব তা লাভজনকভাবে ব্যবহার করা যেতে পারে। এবং বিগত বেশ কয়েক বছর ধরেই ট্রেডাররা এই প্রযুক্তিগত বিশ্লেষণের সাহায্যে অধিক লাভ অর্জন করে এসেছেন তাদের ট্রেডিংয়ে। সহজ কথায় বলতে গেলে এই দুটি হলো সাধারণ পদ্ধতি যা বিনিয়োগকারীরা তাদের স্টক মূল্যায়নের জন্য ব্যবহার করে থাকে। এই দুটি পদ্ধতি বিনিয়োগকারীদের একটি চিন্তাশীল বিচার করতে সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এই দুটি প্রক্রিয়া ভিন্ন, তবে যাই হোক না কেন প্রায়ই তাদেরকে একটি একক লক্ষ্যের জন্য ব্যবহার করা হয়, যা ভবিষ্যতে স্টকের বৃদ্ধির প্রবণতা নিয়ে গবেষণা করে এবং ভবিষ্যৎবাণীও করে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পার্থক্যের গভীরে যাওয়ার আগেই আসুন জেনে নেওয়া যাক যে বাস্তবেই এগুলোর মানে কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হল একটি কৌশল যা একটি কোম্পানি, শিল্প এবং স্বার্থকে প্রভাবিত করতে পারে এবং এমন মৌলিক বিষয়গুলির একটি ব্যাপক পরীক্ষার জন্য ব্যবহৃত কৌশল। এই বিশ্লেষণ মূল্যায়ন ব্যবহার করা হয় অন্তর্নিহিত মূল্যের ক্ষেত্রে, যা একটি স্টক বা শেয়ারের ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল এবং অন্যান্য কারণগুলি গণনা করে। যেখানে শেয়ারের মূল্য বর্তমান বাজারের মূল্যের চেয়ে ভিন্ন, আপনি যদি এই বিশ্লেষণটি বেছে নেন তবে আপনাকে অবশ্যই অর্থনৈতিক বিশ্লেষণ, শিল্প বিশ্লেষণ এবং কোম্পানির বিশ্লেষণ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে। এবার আমরা জেনে নেব প্রযুক্তিগত বিশ্লেষণ বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে। প্রযুক্তিগত বিশ্লেষণ হল এমন একটি পদ্ধতি যা একটি স্টক
বা বাজারের সক্রিয় একটি শেয়ারের ভবিষ্যৎ মূল্য অনুমান করতে সাহায্য করে। এই সমস্ত ভবিষ্যৎবাণী স্টকের পূর্ববর্তী ক্ষমতা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবং এই নির্দিষ্ট উদ্দেশ্য স্টকের দামের পরিবর্তনগুলিকে বোঝার জন্য নিশ্চিত করা হয় যে আগামী দিনে মূল্য কিভাবে পরিবর্তিত হবে। আপনি সহজেই মৌলিক বিশ্লেষণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের পার্থক্য করতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা মৌলিক বিশ্লেষণ হল দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগের জন্য এবং তার অন্তর্নিহিত মূল্য বোঝার জন্য নিরাপত্তা মূল্যায়নের একটি উপায়। এর বিপরীতে প্রযুক্তিগত বিশ্লেষণ হল বর্তমানের গতিবিধির পাশাপাশি পূর্ববর্তী মূল্য এবং লেনদেনের পরিমাণের ওপর ভিত্তি করে নিরাপত্তার ভবিষ্যৎ মূল্যায়ন এবং ভবিষ্যৎবাণী করার একটি উপায়। ভবিষ্যতে স্টক কিভাবে কাজ করবে তা বোঝার এটিও একটি উল্লেখযোগ্য উপায়। স্বল্পমেয়াদী বাণিজ্যের জন্য ব্যবহৃত প্রযুক্তিগত বিশ্লেষণের তুলনায় মৌলিক বিশ্লেষণ স্টক বিশ্লেষণ করতে আরও বর্ধিত সময়কাল ব্যবহার করে। এইভাবে এই কৌশলটি এমন বিনিয়োগকারীদের দ্বারা সঙ্গত করা হয়েছে যারা সেই স্টকগুলিতে বিনিয়োগ করতে চান যেগুলির কয়েক বছরের মধ্যে মূল্যবৃদ্ধির সম্ভাবনা বেশি। আরেকটি উল্লেখযোগ্য মৌলিক বিশ্লেষণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মধ্যে পার্থক্য হল যখন মৌলিক বিশ্লেষণ অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সিদ্ধান্তগুলি উপলব্ধ পরিসংখ্যান এবং তথ্য মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আবার প্রযুক্তিগত বিশ্লেষণ মানে টেকনিক্যাল অ্যানালাইসিস বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য এবং বাজারের প্রবণতা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে দেয়। কারিগরি বিশ্লেষণ শুধুমাত্র অতীতের তথ্য এবং মূল্যের গতিবিধির ওপর ভিত্তি করে। মৌলিক বিশ্লেষণ অতীত এবং বর্তমান উভয় ডেটার ওপর কেন্দ্রীভূত। একটি স্টকের অভ্যন্তরীণ মূল্য নির্ধারণ করার জন্য বেশ কিছু বিষয়ের ওপর নজর দেওয়া প্রয়োজন, যেমন আর্নিংস পার শেয়ার, প্রাইস আর্নিংস রেশিও, ডেট টু ইকুইটি অ্যান্ড রিটার্ন অন ইকুইটি এবং আরও অনেক কিছু। এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু প্রযুক্তিগত বিশ্লেষণে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসে বিনিয়োগকারীদের শুধুমাত্র চার্ট প্যাটার্নের ওপর নির্ভর করতে হয়। যেমন বিপরীত প্যাটার্ন এবং ধারাবাহিকতা প্যাটার্ন প্রযুক্তিগত নির্দেশ, মূল্যক্রিয়া, সমর্থন এবং প্রতিরোধ। আপনি যদি ভাবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের থেকে কিভাবে আলাদা, তাহলে জেনে রাখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিনিয়োগকারীদের স্টক কিনতে সাহায্য করে যখন এর বাজার মূল্য তার অন্তর্নিহিত মূল্যের থেকে কম হয়। অন্যদিকে প্রযুক্তিগত বিশ্লেষণ বিনিয়োগকারীদের শেয়ার কেনার অনুমতি দেয় যখন একটি উচ্চ মূল্যে একই বিক্রির প্রত্যাশা থাকে। শেষ পর্যন্ত আপনি যে কৌশলটি ব্যবহার করেন তা নির্বিশেষে নিশ্চিন্ত করুন যে আপনি খুব সুবিধা এবং অসুবিধা সম্পর্কে ভালোভাবেই সচেতন। এই বিষয়গুলি আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন এবং এই পয়েন্টগুলি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবে অবশ্যই আপনি নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য এগিয়ে যাবেন। অধ্যায় ৩, ট্রেডিংয়ের সুবিধা। ট্রেডিং পরিবেশ কার্যকরভাবে কাজ করার জন্য আমাদের আচরণকে নির্দেশিত করার জন্য আমাদের কিছু নিয়ম এবং সীমানার প্রয়োজন। এটি ট্রেডিংয়ের একটি সহজ সত্য যে আমাদের নিজেদের জন্য প্রচুর ক্ষতি করার সম্ভাবনা বিদ্যমান। এই ক্ষতি আমরা যা ভাবতে পারি তার অনুপাতের বাইরেও হতে পারে। অনেক ধরনের ট্রেড আছে যেগুলোর মধ্যে ক্ষতির ঝুঁকি সীমাহীন। আমরা কল্পনাও করতে পারি না যে আমরা ঠিক কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারি। নিজেদেরকে ক্ষতির সম্মুখীন করার সম্ভাবনা থেকে রোধ করতে আমাদেরকে একটি অভ্যন্তরীণ কাঠামো তৈরি করতে হবে, বিশেষ মানসিক শৃঙ্খলার ফর্ম এবং একটি দৃষ্টিকোণ তৈরি করতে হবে যা আমাদের আচরণকে নির্দেশ করবে, যাতে আমরা সবসময় আমাদের নিজেদের সেরা কাজটা প্রয়োগ করতে পারব, আমাদের সেরা বুদ্ধিটা প্রয়োগ করতে পারব। এই কাঠামোটি আমাদের প্রত্যেকের মধ্যে বিদ্যমান থাকতে হবে, কারণ সমাজে বিপরীতে বাজার এটি প্রদান করে না। বাজারগুলি শুধুমাত্র আচরণের ধারণগুলির আকারে কাঠামো প্রদান করে।
যা নির্দেশ করে যে কখন কোনো কিছু কেনা বা বিক্রি করার সুযোগ আমাদের সামনে রয়েছে। কিন্তু বাজারের কাঠামো এই অবধি শেষ হয়ে যায় শুধুমাত্র সাধারণ একটি ক্রয় এবং বিক্রয়ের ইঙ্গিত দিয়ে। প্রতিটি ব্যক্তির দৃষ্টিকোণ থেকে তার আচরণ নির্দেশ করার জন্য কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই, এমনকি কোনো শুরু বা কোনো সমাপ্তিও নেই। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক প্রভাব। বাজার সর্বদা গতিশীল। বাজারের যে স্রোত সেটা কখনো থামে না বা কখনো শুরু হয় না বা কখনো কোনো কিছুর অপেক্ষা করে না। বাজার বন্ধ থাকলেও বাজারের দাম গতিশীল। এমন কোনো নিয়ম নেই যে কোনোদিন বাজার মূল্য আগের দিন বন্ধ করার মূল্যের সঙ্গে একই থাকবে। সমাজে আমরা যা করি তা সঠিকভাবে আমাদের কার্যকরভাবে কাজ করার জন্য প্রস্তুত করে না। যেমন একটি সীমাহীন পরিবেশ, এমনকি জুয়া খেলার অন্তর্নির্মিত কাঠামো রয়েছে যা তাদের তৈরি করে ট্রেডিং থেকে অনেক আলাদা এবং অনেক কম বিপজ্জনক। উদাহরণস্বরূপ, যদি আমরা ব্ল্যাক চেক খেলার সিদ্ধান্ত নিই, তাহলে প্রথমেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কতটা বাজি ধরতে যাচ্ছি বা আমরা ঠিক কতটা ঝুঁকি নিতে যাচ্ছি। ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার ঝুঁকি ঠিক কতটা হতে পারে তা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেউ আপনাকে বাধ্য করবে না। আসলে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার সামনে যা থাকবে তা হলো একটি সীমাহীন পরিবেশ, যেখানে কার্যত যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে। এই অনিশ্চয়তা পূর্ণ ক্ষেত্রেই আপনি হঠাৎ করেই বড়লোক হয়ে যেতে পারেন, আবার হঠাৎ করেই আপনি আপনার সর্বস্ব হারাতেও পারেন। তাই সব কিছুর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার জন্য এবং নিজের ট্রেডকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অবশ্যই সঠিক শিক্ষার প্রয়োজন। ধারাবাহিক বিজয়ীরা বাণিজ্য করার আগে তাদের ঝুঁকি নির্ধারণ করে নেয়। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ। অন্য সবার জন্য সংজ্ঞায়িত আগাম ঝুঁকি আপনাকে বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করবে যে প্রতিটি রাজ্যের একটি সম্ভাব্য ফলাফল রয়েছে। এই সমস্ত সম্ভাবনাগুলোকে এক এক করে বুঝতে পারাই হচ্ছে একজন সফল ট্রেডারের সবচেয়ে বড় গুণ। আপনি যত তাড়াতাড়ি আপনার আশেপাশের সমস্ত বিষয়গুলোকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং সমস্ত সম্ভাবনাগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, সমস্ত সুযোগগুলোকে সময় মতো সদ্ব্যবহার করতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি এবং তত সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ট্রেডিংয়ের জগতে। চ্যাপ্টার 4, ট্রেডিংয়ের ক্ষেত্রে মানসিক অবস্থা। যখন একটা ট্রেড চলতে থাকে, সেই সময়টা একজন ট্রেডারের কাছে খুব চ্যালেঞ্জিং একটা সময়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময় তার অনেকটা টাকা সামান্য কয়েক মুহূর্তের মধ্যেই অনেক বেশি টাকায় পরিণত হতে পারে। আবার সেই টাকাগুলো সামান্য কয়েক মুহূর্তের মধ্যেই শূন্যে নেমে আসতে পারে। এই সময় নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা একজন ট্রেডারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ যখন আপনার অনেক টাকা লগ্নি হয়ে থাকবে এবং ট্রেডিং চলতে থাকবে, সেই সময় আপনার মনের মধ্যে দিয়ে যে স্রোত বয়ে চলে, সেই স্রোতকে সামলানো খুব সামান্য কোনো কথা নয়। ট্রেডিং করার জন্য যখন প্রস্তুতি নেওয়া হয়, তখন মনে হয় এই ট্রেডিংয়ের সময় আমি তাই করব যা আমার প্ল্যানের মধ্যে রয়েছে এবং তার বাইরে আমি কোনো অবস্থায় অন্য কিচ্ছু করব না। কিন্তু ট্রেড দেওয়ার পর আমাদের মধ্যে এক অদ্ভুত ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা গভীর অস্থিরতা, একটা অনিশ্চয়তা, একটা ভয়, একটা শঙ্কা, আশা, হতাশা, এমন আরও যত রকমের অনুভূতি আছে, সব আমাদের মনের মধ্যে সেই মুহূর্তে ভর হতে থাকে। আমরা কিছুতেই আমাদের মনের মধ্যে আসতে থাকা এই আশঙ্কাগুলোকে সামলাতে পারি না এবং এটাই একজন সফল ট্রেডারের লক্ষণ, যে খুব অনায়াসে এই সমস্ত আশা, আকাঙ্ক্ষা, হতাশা, অনিশ্চয়তা, এই সমস্ত কিছুকে সামলাতে পারে। সমস্ত রকম আশঙ্কাগুলোকে বাদ দিতে পারে নিজের ভাবনার মূল স্রোতের মধ্যে ঢুকে পড়ার থেকে। এই কথাটা বলতে গিয়ে জলের মধ্যে জাহাজ ভাসানোর উপমাটি সবার প্রথমে মনে পড়ে।
যত প্ল্যান করেই একটি জাহাজ জলে নামানো হোক না কেন, যখন ঝড় আসে তখন সমস্ত পরিকল্পনায় আমাদের হাতের বাইরে চলে যায়। তখন আমরা বুঝতে পারি না যে জাহাজটাকে ঠিক কিভাবে সামলানো যাবে। ঝড় যদি অত্যাধিকভাবে বেশি হয় তাহলে জাহাজ উল্টেও যেতে পারে। অনুরূপভাবে ট্রেডিংয়ের সময় আমাদের মনের অবস্থাও সমুদ্রে ভাসমান সেই জাহাজটির মতো হয়ে থাকে। আমরা কিছুতেই সঠিকভাবে সেটিকে সামলাতে পারি না, কিন্তু এর উল্টো দিকে নাবিক সমস্ত ঝড় সমস্ত ঝঞ্ঝার মধ্যে দিয়ে একটি জাহাজকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। সেই নাবিকই মহাসমুদ্র পাড়ি দিতে পারে। তেমনি যে মানুষ ট্রেডিংয়ের সময়কার মনের সমস্ত উথাল পাথাল সংখ্যাগুলোকে সামলাতে পারে, সেই মানুষই ট্রেডিংয়ের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং ট্রেডিংয়ের মাধ্যমে নিজেকে লাভজনক একটা পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। সেই সময় মনের মধ্যে নানা রকম ভাবনা চলতে থাকে। যদি আমি টাকাগুলো হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে? আমি ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হতে চলেছি? আমার পরবর্তী জীবনে আমি কি করব? আমি কার কাছে টাকা চাইব? কিভাবে আরো টাকা জোগাড় করব নিজের জীবিকা নির্বাহ করার জন্য? এই সমস্ত ভাবনা মনকে গ্রাস করতে থাকে। এই অনিশ্চয়তার ভাবনায় আমরা বিচলিত হয়ে থাকি এবং সেই মুহূর্তে আমরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়ি এবং আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা ঠিক হবে এবং কোনটা ভুল হবে। আমরা কিছুতেই দূরেরটা দেখতে পারি না, আমরা কিছুতেই সামনেরটাও দেখতে পারি না। আমাদের চোখের সামনেই সমস্ত অন্ধকার হয়ে থাকে এবং এটাই হচ্ছে ব্যর্থতার মূল লক্ষণ, যে আমরা আগামীতে কি হতে চলেছি তার সামান্যতম ধারণাও নিজের মনের মধ্যে তৈরি করতে পারি না। একজন সফল ট্রেডার হতে গেলে নিজের মনকে সামলানো শিখতে হবে, নিজের আবেগগুলোকে সামলাতে শিখতে হবে, নিজের উত্তেজনাকে রোধ করতে শিখতে হবে এবং সঠিক চিন্তা ভাবনার দ্বারা, সুপরিকল্পনা দ্বারা সমস্ত নিয়মগুলোকে পালন করে সঠিকভাবে সামনের দিকে তাকিয়ে এগোতে হবে, যাতে আমাদের সামনে ঝুঁকির পরিমাণ অনেক কমে যায়। ট্রেডিং করার সময় আপনি খুব দ্রুত উপলব্ধি করবেন যে কিভাবে আপনার দুশ্চিন্তা, প্রত্যাশা এবং উৎকণ্ঠা দ্বারা আক্রান্ত মার্কেটের প্রতি দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকে বা প্রভাবিত হয়। এটি আমাদের একটি সাধারণ অভ্যাস যে আমরা মার্কেটকে ঠিক তেমনভাবেই দেখি যেমনটা আমরা দেখতে চাই। এমন অনেকবারই ঘটে যে আমরা যখন ট্রেডিং করি, যখন আমরা কিছু কিনি বা আমরা কিছু বিক্রি করি, ঠিক তারপরেই মার্কেট তার বিপরীতে যেতে থাকে এবং সঙ্গে সঙ্গে আমরা একটা ক্ষতির সম্মুখীন হই। যদিও মার্কেটে আশা করার কোনো সুযোগ নেই, কিন্তু সমস্ত ট্রেডাররা ঠিক তাদের নেওয়া ট্রেডের সকল পক্ষের সংবাদ সংগ্রহ করে এই আশায় যে মার্কেট প্রার্থীদের পক্ষে আসবে। কিন্তু এর পাশাপাশি একথা সত্য যে মার্কেট তার অবস্থা পরিবর্তন সম্পর্কে আমাদেরকে আগাম কিছু আভাস বা ইঙ্গিত দিতে থাকে, কিন্তু আমরা আমাদের ইমোশনের ফলে সেই ইঙ্গিত শুনতে বা বুঝতে পারি না। আর এক অর্থে বলা ভালো যে আমরা কোনো কিছুই শুনতে চাই না, কারণ আমাদের আবেগ আমাদেরকে এমনভাবে ঢেকে রাখে যে আমরা নিজেদের মধ্যেই মশগুল হয়ে থাকি। আমরা নিজেদের আশঙ্কাগুলোকে নিয়ে এতটাই গভীরভাবে চিন্তা করে থাকি যে মার্কেট আমাদেরকে ঠিক কোন দিকে নিয়ে যেতে চাইছে, কি ইঙ্গিত দিতে চাইছে বা কোন শিক্ষাটা আমাদেরকে দিতে চাইছে, সেটা আমরা সম্পূর্ণভাবে এড়িয়ে যাই। এবং তার ফলে যেটা হয় যে আমরা আমাদের সিদ্ধান্তগুলোতে কিছু ভুল করে ফেলি, যে ভুল আমাদেরকে একটি বড় ক্ষতির মুখোমুখি এনে দাঁড় করায় এবং বলি যে মার্কেট আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করল, মার্কেট আমার অনেক ক্ষতি করে দিল, আমার সমস্ত টাকা পয়সা ডুবিয়ে দিল। কিন্তু আদতে মার্কেট আপনাকে দাঁড় করানো বা ডোবানোর ক্ষেত্রে কোনোভাবেই দায়ী নয়। আপনি ট্রেডার হিসেবে উঠে দাঁড়াবেন না ট্রেডার হিসেবে ক্ষতিগ্রস্ত হবেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। মার্কেট তার নিজের মতন করে চলে, তার নিজের স্রোতে চলে এবং আপনি ঠিক কোন শর্তে আপনার নৌকাটি ভাসাবেন, এই সিদ্ধান্ত যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, তবেই আপনি একজন সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। একইভাবে আমাদের জীবনেও
এমন অবস্থার সম্মুখীন হতে হয় যখন বইয়ে পড়া কথাগুলো থেকে কোনো পথ খুঁজে পাওয়া যায় না এবং নিজেকে অত্যন্ত একা মনে হয় যে অন্য কাউকে আর এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়নি, বা এই সমস্যা থেকে উত্তরণের মনে হয় কোনো পথ খোলা নেই। কিন্তু কিছুদিন সময় চলে যেতে না যেতেই সেই একই সমস্যাগুলো আর তেমন জটিল মনে হয়ই না। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যদি সঠিক শিক্ষাগুলো নিতে পারি, আমাদের ভুল ত্রুটিগুলোর থেকে যদি আমরা সঠিক শিক্ষা নিতে পারি যে নিজের মনকে খুব সাবধানে, খুব নিশ্চিতভাবে সামলাতে হবে, যদি আমরা এইভাবে নিজেদেরকে দৃঢ় রেখে এগিয়ে যেতে পারি, তবে এই কথা বলা যেতে পারে যে জয় নিশ্চিত। চ্যাপ্টার 5, ট্রেডিংয়ের ক্ষেত্রে বাধা। এমন অনেক বিষয় মনে হতে থাকে, ট্রেড চলাকালীন সময়ে আর সবগুলো ভাষায় বোঝানো যাবে না। কিন্তু মজার বিষয় মনে হয় এটাই যে এই একই ভাবনাগুলো প্রতিটি সফল ট্রেডারদের হয়তো হয়। এই কষ্টকর এবং ট্রেডিং অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে এক একজন ট্রেডার, যারা দীর্ঘ সময় ধরে টিকে থাকে এবং জীবনকে উপভোগ করে। ট্রেড চলাকালীন সময়ে আমাদের মনের এই অবস্থার কারণ হতে পারে যে বিষয়গুলো তাহলে এক অতি বাস্তব কল্পনা। যখনই কেউ ট্রেড সম্পর্কে জানতে শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে সে ট্রেড করবে, সে ছোট্ট একটি ফান্ডের ব্যবস্থা করে জীবনে যত ঘাটতি রয়েছে তা পূরণ করার স্বপ্নে বিভোর হয়ে যায়। এই ফান্ডের মাধ্যমেই জীবনের যত সুখ কল্পনাগুলো তার সঙ্গে এসে জুড়তে থাকে। সে ভুলে যায় যে ছোটবেলা থেকে শুরু করে সুদীর্ঘ 20 বছরের প্রচেষ্টায় একজন ছাত্র পড়াশোনায় উতরে যায়। সেখান থেকে সে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে সে অর্থ উপার্জনের প্রচেষ্টায় রত হয় এবং তারপরেও খুব অল্প সংখ্যকই তাদের আশানুরূপ উপার্জনে সাফল্য অর্জন করে। সেখানে কিভাবে এই সামান্য ফান্ড আমাদের জীবনকে বদলে দিতে পারে। অল্প বেতনের আশায় আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ে সকল পড়াশোনা শেষ করার পরও আবার চাকরির জন্য কোচিং করি, আর সেখানে ট্রেডের বিশদ বিপুল ভুবনে শুধু কিছুমাত্র জেনেই ঝাঁপিয়ে পড়ি একটি বিশাল আয়ের লোভে। কোনো সিস্টেম না থাকা বা থাকলেও তা অনুসরণ না করা। অধিকাংশ অপেশাদার ট্রেডারদের নিজস্ব কোনো সিস্টেম থাকে না, যার ফলে তারা আনুমানিক বা কারো কাছে শুনে তেমন কোনো কারণ ছাড়াই ট্রেডিংয়ের জগতে ঢুকে পড়ে, যাতে করেই প্রফিট হলেই তার অতিরিক্ত বিশ্বাস চলে আসে, আর না হলে তার মন ভেঙে যায়, যে তাকে আরও ভুল ট্রেড এন্ট্রি নেবার প্রেরণা যোগায়। এই সকল ট্রেড চলাকালীন সময়ে অত্যন্ত মানসিক চাপ সামলাতে হয়। ট্রেড আসলে কি, এর উদ্দেশ্য কি, ট্রেডিং কেন করব, এই রকম বেশ কিছু বিষয় ট্রেড করার পূর্বে জানার প্রয়োজন হলেও অধিকাংশ ক্ষেত্রেই অপরিপক্ক ট্রেড আগ্রহীগণরা জানেন না, যার ফলে দু একবার লাভ করলেই তারা মনে করতে থাকে যে এত কিছু জেনে কি হবে, আমি তো এমনিতেই ভালো লাভ করতে পারছি, আমি তো সামান্য ট্রেডিং করেই একটা বড় টাকা রোজগার করতে পারছি, বড় লাভের সম্মুখীন হতে পারছি, তাহলে আমার ট্রেডিংয়ের খুঁটিনাটি বিষয়ে অত মাথা ঘামিয়ে লাভ কি। কেউ এটা ভাবতেও শুরু করে যে আমি তো একটা জন্মগত প্রতিভা, আমি যেখানেই হাত দিচ্ছি সেখানেই সোনা ফুলে উঠছে, তাহলে আমার এত পড়াশোনার দরকার কি, আমার এত নিয়ম অনুসরণ করার দরকার কি, আমার এত পদ্ধতি অনুসরণ করার দরকার কি। কিন্তু যখনই কোনো ব্যক্তি কোনো ট্রেডের লসে যেতে থাকে এবং বেশ কিছুদিন ধরে লসে আটকে থাকে, তখনই সে হতাশ হয়ে যায় এবং ট্রেড সম্পর্কে নানা নেতিবাচক চিন্তাভাবনা শুরু করে। এবং যখন তার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে হারিয়ে যায়, তখন অধিকাংশ ব্যক্তি পুরোপুরিভাবে ট্রেডিংয়ের জগৎ থেকে হারিয়ে যায়। তারা আর ট্রেডিংয়ের জগতে ফিরে আসার চিন্তাভাবনা করে না। তারা বিফল মনোরথ হয়ে ট্রেডিংয়ের জগতে ছেড়ে দিয়ে ভাবতে থাকে যে এই জায়গায় কোনো মানুষ টিকতে পারে না, এই জায়গাটা অত্যন্ত কঠিন, এই জায়গাটা আমার ক্ষেত্রে নয়, আমি ট্রেডিংয়ের কোনোভাবেই সফল হতে পারবো না, ট্রেডিং একটি অত্যন্ত জটিল বিষয় এবং আমার এই ট্রেডিংয়ের জগতে আর না যাওয়াই ভালো। এই রকম আশঙ্কার মাধ্যমে একজন ট্রেডার ট্রেডিংয়ের জগৎ থেকে দূরে সরে যান এবং তার সামনে যে সম্ভাবনাগুলো এসেছিল
সেই সম্ভাবনাকে উপেক্ষা করে তিনি আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েন এবং একটি বড়সড় সুযোগ হাতছাড়া করে ফেলেন। ব্যক্তিগত জীবনে যারা বেশ অস্থির, তারা যখন ট্রেড করতে আগ্রহী হয় এবং সামান্য কিছু জ্ঞান অর্জন করেই ট্রেডিং করতে ঝাঁপিয়ে পড়ে, তাদের ক্ষেত্রে মার্কেটের ছোট ছোট ওঠানামার গ্রাফের সাথে সাথেই তাদের হার্টের পালসও ওঠানামা করতে থাকে। অজ্ঞানতা আমাদের মনের মধ্যে একটি আশঙ্কা তৈরি করে। আমরা যত অজ্ঞ থাকব, আমরা তত ভয় পাব, মার্কেটের পরিস্থিতিগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব না এবং সামান্য ওঠানামা, সামান্য এদিক ওদিক হলেই আমরা ভীষণভাবে ভয় পেতে থাকব। এটা কি হলো? আমার টাকা আমি হারিয়ে ফেলব? এই আশঙ্কাগুলো কখনোই আমাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে দেবে না। প্রতিশ্রুতি ভঙ্গ। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে অভ্যস্ত, তারা ট্রেডিংয়ের সময় নিজের সাথে নিজের করা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। তাই ট্রেডিং করার সময় থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে সেই ব্যক্তির উদ্বিগ্নতা থাকে, যাদের কথা শুনতে চাওয়ার প্রবণতা থাকে না, যারা শুধু নিজের কথা বলতে চায় এবং অন্যরা যখন কিছু বলে সেটা যথেষ্ট মনোযোগ সহকারে শোনে না, যথেষ্ট ধৈর্য প্রদর্শন করে না। তারা ট্রেডিংয়ের সময়ও সেই একই ভুলটা করে থাকে। তারা নিজেদের ধৈর্য হারিয়ে ফেলে। মূলত মার্কেট আমাদের কিছু বলার প্রচেষ্টা করে এবং সব সময় কোনো না কোনো ইঙ্গিতের মাধ্যমে কোনো না কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কথা শুনতে চাওয়ার মানসিকতা না থাকার ফলে সেই সমস্ত কথা শোনার ধৈর্য থাকে না, যার ফলে মার্কেটের দেওয়ার ইঙ্গিতগুলো উপেক্ষা করে একজন ব্যক্তি নিজের হঠকারীর সিদ্ধান্তগুলো প্রয়োগ করে ভুল করে বসেন এবং তার নিয়োগ করা সমস্ত টাকা তিনি হারিয়ে ফেলেন। ট্রেড চলাকালীন সময়ে একজন ট্রেডারের অবস্থা আর পরীক্ষা চলাকালীন সময়ে একজন ছাত্রের অবস্থা অনেকটা একই রকম। সারা বছর একজন ছাত্র যতই পড়াশোনা করে থাকুক না কেন, পরীক্ষার সময়কার অনুভূতি অবশ্যই আলাদা। তেমনভাবেই ট্রেড করার সময়ও অনুভূতি একেবারেই অন্যরকম হয়ে থাকে এবং এ থেকে উত্তরণের জন্য একজন ভালো ছাত্রের পূর্ব প্রস্তুতি থাকার ফলে পরীক্ষার হলে যেমন আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তেমনভাবেই ট্রেড করার সময়ও অনুভূতি একেবারেই অন্যরকম হয়ে থাকে এবং এ থেকে উত্তরণের জন্য একজন ভালো ছাত্রের পূর্ব প্রস্তুতি থাকার ফলে পরীক্ষার হলে যেমন আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তেমনি সত্যিকারের ট্রেড শুরু করার পূর্বেও প্রস্তুতির প্রয়োজন, যা একজন ট্রেডারের মার্কেট ট্রেডিংয়ের সময় তারা আবেগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ট্রেডিং করার ক্ষেত্রে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। চ্যাপ্টার 6, একজন সফল ট্রেডারের মানসিকতা। সফল ট্রেডাররা সব সময় তাদের ট্রেডিংয়ের জন্য নিবেদিত থাকে এবং হাল ছেড়ে দেওয়ার বিষয়টি যে কোনো সময়ে তাদের মনকে বিভ্রান্ত করতে পারে না। তারা জানে যখন তারা ট্রেড করবে তখন তাদের কি কি বাধার সম্মুখীন হতে হবে, কি কি পরিস্থিতি সামলাতে হবে, কোন মানসিক অবস্থা পেরিয়ে যেতে হবে। তারা কখনোই হারিয়ে ফেলা বাণিজ্যে বিবর্ণ হয় না, কারণ তাদের লক্ষ্য সর্বদা ভবিষ্যতের দিকে থাকে। যদি তারা একটি ট্রেড হারায়, তারা সেই নির্দিষ্ট ট্রেডে তাদের ভুল থেকে ডেটা সংগ্রহ করে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। একজন সফল ট্রেডারের মন তাহার প্রতি নিক্ষিপ্ত যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। যদি প্রবণতা বাড়তে থাকে তবে সে জানবে যে একটি ট্রেড কেনার সময়। অন্যদিকে দামের নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে সে আগে থেকেই একটি ট্রেড বিক্রি করবে এবং অন্য ট্রেড কেনার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সন্ধান করবে। তার মানে এই নয় যে তারা কখনো ভুল করে না। ভুল মানুষ মাত্রই হয়। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে আমাদের কাজে কম বেশি ভুল করে থাকি এবং এটাই আমাদেরকে মানুষের মতো মানুষ করে তোলে, এটাই আমাদেরকে অভিজ্ঞ করে তোলে। আমরা তো আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোর থেকে শিক্ষা নিই, আমরা আমাদের ভুলগুলো থেকে কি শিখছি সেটাই গুরুত্বপূর্ণ। একজন সফল ট্রেডার এটা বেশ ভালোভাবেই জানে এবং সে যখনই ট্রেড করে তখন সে পরিস্থিতির মধ্যে দিয়ে সে চায় তার উপর ভিত্তি করে প্রতিবার তার পরিকল্পনাকে সে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করে। সে নিজের পরিকল্পনাগুলোকে পরিবর্তন করতে থাকে এবং এটি একটি সঠিক দিশায় সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকে। মানসম্পন্ন ট্রেড খুঁজে পেতে
আপনাকে বাজার বিশ্লেষণের 3টি প্রধান ফর্ম বুঝতে হবে। যুক্তরাজ্যের নতুন ট্রেডাররা তুলনামূলকভাবে ভালো ফলাফল করছে কারণ তারা যথাযথ শিক্ষার গুরুত্ব দেয়। একজন সফল ট্রেডার হওয়ার জন্য আপনাকে মার্কেটের সমস্ত ভেরিয়েবলগুলিকে সুনির্দিষ্টভাবে বুঝতে হবে। ট্রেডিং শিল্পে শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই শিক্ষার কোনো শেষ নেই। আপনি মার্কেটকে ভালোভাবে নিরীক্ষণ করতে পারবেন, মার্কেটকে চিনতে শিখবেন, মার্কেটের আকার ইঙ্গিতগুলোকে ভালোভাবে বুঝতে পারবেন, আপনি এটা বুঝতে পারবেন যে মার্কেট আপনাকে কোন সময় কোনো বার্তা দিতে চাইছে। বাজারের সর্বশেষ আপডেট সম্পর্কে নিজেকে অবহিত না করে আপনি কখনোই একজন লাভজনক ট্রেডার হতে পারবেন না। যে কোনো ব্যবসার ক্ষেত্রে ট্রেড করার জন্য একটি স্ট্র্যাটেজির প্রয়োজন, কারণ মার্কেট পরবর্তীতে কোথায় যেতে চলেছে তা জানার কোনো উপায় আমাদের কাছে নেই এবং আপনার লাভ সম্পূর্ণভাবে এর ওপরও নির্ভরশীল। আপনি শুধুমাত্র একটি মুদ্রার ভবিষ্যৎ মূল্য অনুমান করতে পারেন এবং ভুলও হতে পারেন। একজন সফল ট্রেডার হওয়ার জন্য বাজারের আচরণগুলোকে গভীরভাবে অধ্যয়ন করুন এবং আপনার সময়সীমা অনুযায়ী একটি মানচিত্র তৈরি করুন। লক্ষ্য করুন, যখন দাম ওপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে ঝুলছে তখন আপনাকে কি করতে হবে। আপনি কিছু বুঝতে না পারলে ইন্টারনেটে একটি সমাধান দেখুন। যে কোনো মূল্যে সবসময় আপনার ট্রেডিংয়ের আগে উন্নত করুন। আপনি জেনে অবাক হবেন যে সমস্ত মাস্টার ট্রেডাররা সাফল্যের একটি স্তরে পৌঁছেও তাদের ট্রেডিংয়ের পদ্ধতিগুলোর ক্রমাগত উন্নতি সাধন করে চলেছে। মার্কেট প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, যেমন আমাদের জীবন সর্বদা পরিবর্তনশীল। এই ব্রহ্মাণ্ড, পৃথিবী সব সময় পরিবর্তনশীল। সুতরাং আমাদের সামনে যে মার্কেট, যে বাজার আমাদের সামনে রয়েছে, সেই বাজারও প্রতি মুহূর্তে পরিবর্তনের মধ্যে দিয়ে এগোতে থাকছে। সুতরাং আপনি যদি এই পরিবর্তনটাকে সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে শুরুতে সামান্য কিছু লাভ করার পরে আপনি আর বাজারে কোনো কিছুই লাভ করতে পারবেন না। আপনার অভিজ্ঞতা তখনই তৈরি হবে যখন আপনি ক্রমাগত এই বদলগুলোকে সঠিকভাবে ধরতে পারবেন, সঠিকভাবে বুঝতে পারবেন এবং বাজারের আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের কৌশলগুলোকেও বদলে বদলে একটি অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এটি একটি সফল ট্রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর সঠিক উত্তর সবার কাছে নাও থাকতে পারে, কিন্তু এটা বিস্তারিত বলা যেতে পারে যে কেন এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বলুন তো, আপনি সবেমাত্র ট্রেড করা শুরু করেছেন, কিন্তু আপনি আপনার ট্রেড থেকে লাভ করার কোনো ভাগ্য দেখতে পাননি, ট্রেড থেকে লাভ করার কোনো সুযোগ দেখতে পাননি। সাধারণত হতাশা আপনার মস্তিষ্কে আঘাত করবে এবং আপনার কাজে মনোনিবেশ করতে আপনাকে ক্রমাগত বিরক্ত করতে থাকবে। একজন পেশাদার ট্রেডারের সেই ধরনের মানসিকতা একেবারেই থাকে না। তারা তাদের ব্যবসার ভালো এবং খারাপ দিকগুলোর থেকে সব সময় শিক্ষা গ্রহণ করতে থাকে। অতএব আপনি যদি আপনার ব্যবসায় সফল হতে চান, তবে আপনাকে তাদের দর্শন অনুসরণ করতে হবে। আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। যে কোনো ট্রেডে আপনার আবেগ সম্ভবত আপনার সবচেয়ে খারাপ শত্রু। আপনার অনুভূতির দায়িত্ব নিতে শিখুন। লোভ, ভয় এবং সংকোচের আবেগ সহজেই আপনার বিচারকে শেষ করতে পারে, আপনার বিচারকে বিঘ্নিত করতে পারে, আপনার সঠিক বিচারের বাধা ঘটিয়ে আপনার বিচারকে এলোমেলো করে দিতে পারে। একজন সফল ট্রেডার নিজের আবেগকে সব সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং ট্রেডের সময় মনকে শান্ত রাখার চেষ্টা করে। ট্রেডিং সমুদ্রের ঢেউয়ের মতন ক্রমাগত উথাল পাতাল করতে থাকে, কিন্তু একজন ভালো ট্রেডারের গুণ হলো এই সমস্ত ঢেউয়ের মধ্যে থেকেও সে নিজেকে দৃঢ় রাখতে জানে। সে নিজের অবস্থানকে কখনোই বিচ্যুত হতে দেয় না। এছাড়া সুসংবাদে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান তাও আপনার মানসিকতাকে প্রভাবিত করে। আপনি ট্রেডিং করে হঠাৎ একদিন বেশ অনেক টাকা রোজগার করলেন, তখন আপনি ঠিক কিভাবে নিজের মনের চিন্তাগুলোকে, নিজের মনের ভাবটাকে প্রকাশ করবেন, আপনার মানসিকতার গভীরে লুকিয়ে রয়েছে আপনার আকাঙ্ক্ষার প্রতিফলন। আপনি সেই আকাঙ্ক্ষাকে কিভাবে ব্যক্ত করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। একটি জয়ের চেয়ে লক্ষ লক্ষ জয়ের উত্তেজনা এবং আনন্দ একজন বিজয়ীকে বিশ্বাস করাতে পারে যে সে জীবনে সব সময় সফলই হবে। ইতিবাচক এবং নেতিবাচক উভয়ের সংবাদ থেকে
আবেগকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে শিখুন। জীবনে ওঠানামা চলতেই থাকে, আর যদি আপনি লাভ করেন, হতেই পারে যে কাল আপনি কিছুর ক্ষতির সম্মুখীন হলেন। সুতরাং লাভের ক্ষেত্রে এমন উত্তেজিত হয়ে পড়বেন না যে ক্ষতিগ্রস্ত হলে আপনি বিষাদগ্রস্ত হয়ে পড়বেন। নিজের সাফল্যের সময়ও নিজেকে শান্ত রাখতে শিখুন। তাহলে যখন আপনি ব্যর্থতার সম্মুখীন হবেন, তখন নিজেকে শান্ত রাখতে সক্ষম হবেন। এছাড়াও আপনার বাণিজ্য পর্যবেক্ষণ করার সময় নিজের উদ্বেগ এড়াতে ধৈর্য রাখুন। আপনি যদি আপনার মনকে তথ্য দিয়ে পরিপুষ্ট না করেন, তাহলে আপনি বোকা হয়ে যাবেন এবং ভুল করতে শুরু করবেন। কিভাবে আপনি আপনার ট্রেডিংয়ের দক্ষতাকে উন্নত করবেন সে সম্পর্কে অধ্যয়ন এবং গবেষণা করার জন্য সর্বদা সময় বের করুন। অধ্যায় 7, আত্মবিশ্বাস। বিজয়ী মানসিকতা আমাদের মানসিক ক্ষমতার উপর বিশ্বাসের একটি ফাংশন, যেটা এমন একটি মানসিকতা যেটা একজন ট্রেডারকে যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। একজন ট্রেডার যখন দৃঢ়ভাবে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়ে থাকে, তখন যে কোনো পরিস্থিতিতেই সে নিজেকে সফলভাবে বের করে আনতে পারে, সফলভাবে নিজের কাজকে প্রতিষ্ঠা করতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সে অনেক অর্থ লাভ করতে পারে। এর বিপরীতে যারা হেরে যায়, যারা পরাজিত হয়, তারা তাদের জয়ের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে থাকে। এই আত্মসন্দেহই হল একজন ট্রেডারের পতনের মূল কারণ। আপনি নিজেকে নিয়ে যত সন্দিগ্ধ থাকবেন, আপনি তো ভুল করবেন এবং আপনি তত বেশি অজ্ঞ হয়ে যাবেন। এই কারণেই প্রয়োজন হচ্ছে প্রতি মুহূর্তে বিশ্লেষণ করতে করতে যাওয়া। বাজার যে ইঙ্গিত আমাদের দেয়, ইঙ্গিতগুলোকে সময় মতন বোঝা এবং সেগুলিকে যথাযোগ্য ব্যবহার করাই হল একজন ট্রেডারের মূল গুণ। এর জন্য অবশ্যই আত্মবিশ্বাসের প্রয়োজন। আত্মবিশ্বাসী কি থেকে আসে? আত্মবিশ্বাসের মূল ভিত্তি হল সঠিক শিক্ষা। বাজার সম্পর্কে যদি আমাদের শিক্ষা সঠিক হয়, তাহলে বাজার সম্পর্কে আমাদের ধারণাও স্পষ্ট থাকবে এবং স্পষ্ট ধারণা নিয়ে আপনি যখন বাজারে ট্রেডিং করতে থাকবেন, তখন অবশ্যই আপনি বাজারের আকার ইঙ্গিতগুলোকে বুঝতে পারবেন, বাজারের ওঠানামাগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন এবং সেই অনুযায়ী নিজের ট্রেডিংকে চালিত করতে পারবেন। এইভাবে আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আপনি যত সাফল্যের মুখোমুখি হবেন, আপনি তত বেশি আত্মবিশ্বাসী হবেন এবং আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, আপনি আরও বেশি সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনি অনেক বেশি ঝুঁকি নিতে পারবেন এবং সেই ঝুঁকিগুলো আপনার কাছে সামান্য খেলা মনে হবে, কারণ আপনার কাছে ঝুঁকিগুলো আর কোনো আশঙ্কা বা ভয়ের কারণ হয়ে থাকবে না। ঝুঁকিগুলো আপনার কাছে একটি দারুণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে আপনি সর্বদা প্রস্তুত থাকবেন এবং আপনি সব সময় সঠিক সুযোগের জন্য অপেক্ষা করবেন, যে কখন আমার সামনে একটি ভালো চ্যালেঞ্জ আসবে এবং আমি আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা, আমার শিক্ষা দিয়ে সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে যাব এবং অনেক বেশি লাভের মুখ দেখতে পারব। পরাজিত ব্যক্তিরা ভয়, লোভ এবং দ্বিধা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। আত্মবিশ্বাসী ট্রেডাররা তাদের ব্যবসায় সামান্য কিছু ক্ষতির দ্বারা সহজে প্রভাবিত হয় না। আমরা আগেই আলোচনা করেছি যে ব্যবসার ক্ষেত্রে লাভ ক্ষতি দুটোই থাকে। এমন কখনোই হয় না যে একজন মানুষ সারা জীবনে লাভ করে গেলেন এবং কোনো ক্ষতির সম্মুখীন হলেন না। ক্ষতি লাভের সাথে সাথে আমাদের জীবনে আসতেই পারে এবং একজন সফল ট্রেডারের গুণ এটাই যে ক্ষতির সম্মুখীন হয়েও সে নিজে বিচলিত হয় না এবং ক্ষতির থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে সেটিকে সঠিকভাবে প্রয়োগ করে সে ভবিষ্যতে লাভের দিকে এগিয়ে যায়, ভবিষ্যতে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায়। এইভাবে আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক দিশা এগিয়ে গেলে একসময় গিয়ে দেখা যাবে যে ক্ষতির থেকে লাভের পরিমাণ অনেক বেশি হয়েছে। তখন আপনি নিজেকে লাভবান বলে মনে করবেন এবং যে সামান্য ক্ষতি আপনার জীবনে আসবে বা এসে থাকবে, সেই ক্ষতিগুলোকে আপনি খুব একটা বড় করে দেখবেন না। আপনার কাছে লাভের পরিমাণ এত বেশি হয়ে থাকবে যে ওই সামান্য ক্ষতিগুলোকে আপনি অত্যন্ত সহজেই উপেক্ষা করতে পারবেন। এতে আপনার মনের মধ্যে শান্তি আসবে, আপনি অনেক ভালো জীবন কাটাতে পারবেন এবং তার জন্য অবশ্যই আত্মবিশ্বাসের গুরুত্ব অপরিসীম।
একজন বিজয়ীর বৈশিষ্ট্য হল এই যে বিজয়ীরা কখনোই ঝুঁকি নিতে দ্বিধাবোধ করবে না, কারণ তারা বোঝেন যে ক্ষতি একটি সাধারণ ব্যাপার। কম ঝুঁকি সহনশীল ট্রেডারদের মানসিকতা হারানো এবং বাণিজ্য ক্ষতির কারণে মানসিকভাবে প্রভাবিত হয়। বিজয়ীরা দ্রুত মার্কেটে পরিবর্তন করে যখন একটি ট্রেড থেকে আবেগকে সরিয়ে দেয়। বিজয়ীরা সব সময় পরিকল্পনা করে তাদের পদক্ষেপগুলি নির্বাচন করে। তারা কখনো জয়ের দ্বারা অত্যন্ত উত্তেজিত হয় না বা কখনো ক্ষতির দ্বারা অত্যন্ত হতাশও হয় না। বিজয়ীরা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। তারা জানে যে কোনো সময় তাদের এগোতে হবে এবং কোনো সময় থামতেও হবে। কিন্তু পরাজিতরা ক্ষতির দ্বারা মানসিকভাবে অত্যন্ত প্রভাবিত হয় এবং সে বীতশ্রদ্ধ হয়ে পড়ে বাজারের প্রতি। সে ভাবে যে বাজার তাকে কোনো কিছুই দিল না, বাজার তার সমস্ত পুঁজি তার থেকে কেড়ে নিল। বিজয়ী মানসিকতা বাজার বিশ্লেষণের চেয়ে বাণিজ্য পরিচালনার দক্ষতায় আরও বেশি প্রচেষ্টা করে। একজন বিজয়ী সব সময় চেষ্টা করে বাজারকে বোঝার এবং নিজের ক্ষমতা অনুযায়ী বাজারে পদক্ষেপ রাখার, বাজারে বিনিয়োগ করার, এবং সে সব সময় চেষ্টা করে তার যতটা ক্ষমতা সেই ক্ষমতার থেকে সামান্য একটু বেশি সে চেষ্টা করবে এবং সে বাজারের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে নিগুড়ভাবে এবং প্রতি মুহূর্তে একটি গবেষণার মধ্যে দিয়ে নিজের জীবনকে নিয়ে যাবে। অধ্যায় ৮। বাজারের কোনো আবেগ নেই। ভালো ট্রেডিংয়ের জন্য মনে রাখবেন যে মার্কেটের কোনো আবেগ নেই এবং আপনার জয় পরাজয়, সুখ রাগ বা প্রতিশোধ দ্বারা বাজার কোনোভাবেই প্রভাবিত হয় না। বাজারের মানসিকতার একটি শান্ত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ মন প্রয়োজন। এছাড়াও ভালো ট্রেডিংয়ের জন্য মানসিক চাপকে শিথিল করতে শারীরিক ব্যায়াম করার কথা বিবেচনা করুন। সফল ট্রেডিংয়ের জন্য ইতিবাচক মানসিকতা পোষণ করা এবং মনোযোগী হওয়া অত্যন্ত প্রয়োজন। আপনি একটি ইতিবাচক মানসিকতার সঙ্গে ট্রেডিং করলে উপকৃতই হবেন। আপনি সুস্থ মানসিক অবস্থায় থাকলে আপনার ত্রুটি বিচ্যুতিগুলোর সংখ্যা অনেক কমে যাবে এবং আপনি সঠিক পদক্ষেপ নিতে পারবেন। আপনি মার্কেটকে সঠিকভাবে বিচার করতে পারবেন এবং সেই অনুযায়ী নিজের ট্রেডিংগুলোকে সঠিকভাবে চালনাও করতে পারবেন। সুতরাং ধ্যান করুন, মনের মধ্যে ইতিবাচক মানসিকতা পোষণ করুন। কখনোই বিমর্ষ হবেন না, কখনোই দুঃখিত হবেন না, কখনোই নিজের মনের মধ্যে অহেতুক চাপের সৃষ্টি করবেন না। এর ফলে আপনার মন ভুলভাবে প্রভাবিত হতে পারে এবং আপনি যদি একবার ভয় পেতে শুরু করেন তখন আপনি মার্কেটের ইঙ্গিতগুলোর থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবেন এবং আপনি একটা সময় গিয়ে আর বুঝতেই পারবেন না যে বাজারের স্রোত কোন দিকে এগিয়ে চলেছে এবং আপনি শুধুমাত্র সামান্য সুযোগের জন্য অপেক্ষা করতে থাকবেন। আপনি কখনোই পরিকল্পিতভাবে সঠিক কাজটি করতে পারবেন না। একজন পেশাদার ট্রেডার সবসময় জানেন যে তিনি কি, কখন এবং কেন করছেন। তিনি নিখুঁতভাবে বোঝেন যে তিনি এবং শুধুমাত্র তিনিই সমস্ত ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেন এবং সম্পূর্ণ দায়িত্ব বহন করেন। যদি একজন ট্রেডার তার ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন তাহলে তার নিজেকে দুর্ভাগ্যজনক মনে করার কোনো কারণ থাকবে না। যে ক্ষেত্রে একটি অবস্থান খোলার পরে বাজার তার বিরুদ্ধে চলে যায়, সে তার ক্ষতি ঠিক করে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি এড়াতে পরিস্থিতির একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পরিচালনা করে। একজন সফল ট্রেডার অন্য একটি হারানো বাণিজ্য বন্ধ করে প্রথমে নিজেকে জিজ্ঞাসা করবে যে কেন এটি ঘটেছে। সে তার ট্রেডিং সিস্টেমের নিয়ম অনুসরণ করেছে কিনা সে নিজেকেই প্রশ্ন করবে। যদি তাই হয় তাহলে সে তার ট্রেডিং নিয়ম সংশোধন করবে, আর যদি তা না হয় তবে তার সহজ শৃঙ্খলা এবং প্রেরণা বাড়ানোর জন্য তাকে নিজের ওপর কাজ করতে হবে, নিজের প্রতি ধ্যান দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই গুণাবলীর অভাব গুরুতর ক্ষতির দিকে পরিচালিত করে। প্রকৃতপক্ষে যদি আপনার ট্রেডিং সিস্টেম আপনাকে প্যাসিভ ইনভেস্টমেন্টে আয়ের চেয়ে বেশি মুনাফা এনে দেয় তাহলে আপনার কেন কারো পরামর্শ প্রয়োজন? আপনি যদি একটি দীর্ঘমেয়াদী ট্রেড করেন তাহলে একজন ডে ট্রেডারের মতামত কি আপনাকে সাহায্য করবে?
বাজার সম্পর্কে যাদের দৃষ্টিভঙ্গি ঠিক একই রকম হবে এমন দুজন ফটকাবাজ খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু প্যারাডক্স হলো এই যে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে আপনাকে যা বলা হয়েছে তা করা অনেক সহজ। সব সময় আপনার নিজস্ব ট্রেডিং সিস্টেমের সংকেত অনুসরণ করুন। আপনি যদি সামান্য সফলতার মুখ দেখেন তাহলে আপনার ট্রেডিং পরিকল্পনা পুনরায় মূল্যায়ন করুন। আপনার মনস্তাত্ত্বিক অবস্থার মূল্যায়ন করুন এবং সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিতে আপনাকে কে বাধা দিচ্ছে বা কী পরিস্থিতি আপনাকে বাধা দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। একবার আপনি দায়িত্ব নিতে প্রস্তুত বোধ করলেই ট্রেডিংয়ে ফিরে যান। একেই ট্রেডিং সিস্টেম বলা হয়। এটিকে পরিবর্তন করা সম্ভব এবং এমনকি প্রয়োজনীয়, বিশেষ করে হারানো ট্রেড বন্ধ করার পরেও। তবে এটি থেকে বিচ্যুত হওয়া কোনো ক্ষেত্রেই কাম্য নয়। নিজেকে কখনো জিজ্ঞাসা করতে ভুলবেন না আপনি আপনার ট্রেডিং সিস্টেমের নিয়মগুলি কতটা স্পষ্টভাবে অনুসরণ করেছেন। আপনি যদি আপনার ট্রেডিংয়ের সিস্টেমগুলি সঠিকভাবে অনুসরণ করেন তবে আজকের ব্যর্থতা সত্ত্বেও আপনার সাফল্য ইতিমধ্যেই আপনার পথ চেয়ে রয়েছে। আর যদি তা না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ভুলগুলি প্রতিরোধ করার জন্য আপনাকে নিজের ওপর গুরুত্ব সহকারে কাজ করতে হবে। আপনি নিয়মগুলি অনুসরণ করুন এবং নিজের ট্রেডিংয়ের সম্পূর্ণ দায়িত্ব নিন এবং আপনি বুঝতে পারবেন যে ট্রেডিং স্বাভাবিকভাবেই অত্যন্ত সহজ যদি আপনি এর আইনগুলি জানেন এবং সঠিকভাবে অনুসরণ করেন। অধ্যায় 9, সঠিক ট্রেডিং পদ্ধতি নির্বাচনের উপায়। নিজের ট্রেডিংয়ের পদ্ধতি নির্বাচন করা অত্যন্ত সহজ। আপনি আপনার ব্যবসা বিশ্লেষণ করুন এবং কিছু প্রশ্নের উত্তর দিন। প্রথমত, ট্রেডিং অপারেশন থেকে আপনি কি লাভ পেতে চান? আপনি কত ঘন ঘন ট্রেড করতে চান? ট্রেডিংয়ের দিনের পুরো বা অর্ধেক সময় প্রতি 3 দিনে একবার ট্রেডিং করতে চান, না সপ্তাহে একবার? আপনি কি ট্রেডিংয়ের চাপ সামলাতে পারেন? আপনি কি দীর্ঘমেয়াদী পদে থাকতে পারবেন? আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি? আপনাকে ঠিক কোন ব্যবস্থা অবলম্বন করতে হবে? আপনি কি কোনো ট্রেডিংয়ের বই পড়েছেন? যদি কোনো ট্রেডারের দেওয়ালে মাথা ঠেকানোর পরিবর্তে আত্মদর্শনের জন্য সময় নেয়, তাদের শক্তি এবং দুর্বলতাগুলো উপলব্ধি করে, তবে তারা তাদের নিজস্ব কৌশল তৈরি করতে পারে যা তাদের কেবল লাভই নয়, ব্যবসার আনন্দ এনে দেয়। এবং তাদের বিশ্লেষকদের কোনো পরামর্শ, জটিল প্রযুক্তিগত প্রোগ্রামের প্রয়োজন হয় না। এবং তাদের ব্যর্থতার জন্য যারা দায়ী তাদের সন্ধান করারও কোনো দরকার নেই। একটি অবস্থানে প্রবেশ করার পর একজন ট্রেডার মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণে তার কেবল একটি পরিকল্পনা দরকার যে সমস্ত সম্ভাব্য বিকল্পের জন্য সরবরাহ করবে। এটি আপনি অবশ্যই মনে রাখবেন যে ব্যবসা হলো একটি পেশা এবং অন্য যে কোনো পেশার মতোই এটির মধ্যেও জ্ঞান এবং অভিজ্ঞতা প্রয়োজন। 2 সপ্তাহের মধ্যে কি কোনো সার্জেন্ট বা বিমানের পাইলট হওয়া সম্ভব? অবশ্যই না। মাত্র 1 সপ্তাহের মধ্যে কি কেউ পড়াশোনা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে? না। অতএব সামান্য কয়েক দিনের মধ্যে একজন সফল ট্রেডার হয়ে ওঠা যায় না। একজন সফল ট্রেডার হতে গেলে দীর্ঘদিনের শিক্ষা, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের পরিকল্পনারও প্রয়োজন। যে কোনো ট্রেডার যে ক্রমাগত প্রচুর অর্থ উপার্জন করে সে তার জন্য দীর্ঘদিনের প্রচেষ্টা, সময় এবং অর্থ ব্যয় করেছে। সফল ট্রেডিংয়ের 2 ধাপ রয়েছে। আপনাকে আপনার নিজস্ব ট্রেডিং সিস্টেম বিকাশ করতে হবে। এটি যতটা সম্ভব বিবেচনায় নেওয়া দরকার। কাজের জন্য একটি সুবিধাজনক সময়সীমা। আপনি যে পরিমাণ সময় ট্রেড করতে ব্যয় করবেন, লাভের সম্ভাব্য স্তর এবং সম্ভাব্য ঝুঁকিগুলোকেও আপনাকে মাথায় রাখতে হবে। একটি কার্যকর সিস্টেম তৈরি করতে আপনাকে প্রথমেই নিজের উপর গুরুতর কাজ করতে হবে। ট্রেড করার সময় আপনাকে ক্রমাগত আপনার মানসিক অবস্থা নিরীক্ষণ করতে হবে, চাপের পরিস্থিতি নিরীক্ষণ করতে হবে এবং সেগুলি কমিয়ে আনতে হবে। এটি একটি মোটামুটি দীর্ঘ প্রক্রিয়া যা সাধারণত প্রায় 2 বছর সময় নেয়। যদি এটি আপনার পক্ষে খুব দীর্ঘ এবং কঠিন হয় তবে এখনই প্রস্থান করুন এবং নিজেকে অনেক ক্ষতির মুখ থেকে বাঁচান। যদি আপনি এত দীর্ঘ এবং শ্রমসাধ্য প্রক্রিয়ায় ভয় না পান তাহলে অবশ্যই আপনি এগিয়ে যান এবং ব্যবসায় প্রবেশ করুন।
একটা জিনিস অবশ্যই আপনি খেয়াল করে থাকবেন, যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, তার মধ্যে বিশ্বাস গড়ে ওঠে। আপনার কাজগুলো এই পরিবর্তনগুলির সর্বাধিক ব্যবহার করা এবং আরও শান্ত, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ হওয়া। আপনি যত বেশি শৃঙ্খলাবদ্ধ হবেন, যত বেশি দায়িত্বশীল হবেন, তত বেশি আপনি নিজের কাজের প্রতি যত্নবান হবেন এবং এটি আপনার সাফল্যের চাবিকাঠি। সবাই, এমনকি সবচেয়ে অভিজ্ঞ ট্রেডারও অনেক সময় ভুল করে, কিন্তু একজন দায়িত্বশীল ট্রেডার সেই যে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে অবিচলিতভাবে এবং সেই শিক্ষাকে পরবর্তী ব্যবসার ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে। অধ্যায় 10, নিজের পথ নিজেই তৈরি করুন। প্রত্যেকটি ট্রেডারের নিজস্ব পথ রয়েছে, কিন্তু বেশ কিছু সাধারণ পয়েন্ট রয়েছে যেগুলোর ওপর ধারাবাহিকভাবে কাজ করা প্রয়োজন। আপনি মনোবিজ্ঞানের উপর ফোকাস করুন। সফল ট্রেডারদের কাজ এবং অভ্যন্তরীণ উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। সাফল্য পেতে তাদের কতটা পরিশ্রম এবং সময় লেগেছে তা বোঝার চেষ্টা করুন। কোন গুণাবলী তাদেরকে সফল হতে সাহায্য করেছে সেটা বোঝার চেষ্টা করুন এবং নিজের মধ্যে সেই গুণগুলিকে আনার চেষ্টা করুন। আপনি নিজের জ্ঞানের স্তরকে উন্নত করার চেষ্টা করুন। নিজের বিশ্বাসকে বাড়তে দিন। আপনি আপনার নিজস্ব শৈলী বিকাশ করুন। আপনার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতি রেখে নিজের পদ্ধতি নিজেই তৈরি করুন। সফল ট্রেডিংয়ের পূর্ব শর্ত হল আপনার ট্রেডিং সিস্টেম, আপনার নিজের শক্তি এবং শৃঙ্খলার প্রতি পূর্ণ আস্থা। প্রত্যেক সফল ট্রেডার জানেন যে পরবর্তী পজিশন খোলার আগে আপনার যদি সামান্যতম সন্দেহ থাকে, তাহলে সম্ভাব্য ক্ষতির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। আপনি যখন আপনার ট্রেডিংয়ের নিয়মগুলিকে উন্নত করবেন এবং ক্রমাগত নিজের উপর কাজ করবেন, তখনই আপনার আত্মবিশ্বাস বাড়বে। এটি ছাড়া আপনার ট্রেডিং পরিকল্পনা অনুসরণ করা অত্যন্ত কঠিন। প্রায় প্রতিটি দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তি ট্রেডিংকে সুযোগের খেলা হিসেবে বিবেচনা করেন। তার সমস্ত ব্যর্থতার জন্য শুধুমাত্র নিজেকেই দায়ী করেন। সে যদি নিজের মধ্যে একটু খোঁজ নেয়, তবে সে বুঝতে পারবে যে তার ট্রেডিং পদ্ধতি মৌলিকভাবে ভুল। এটি একটি ক্যাসিনোতে খেলা নয়, যেখানে সমস্ত কিছু শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে এবং অবশ্যই সেই ক্যাসিনোর মালিকের ওপর। সাফল্যে বিশ্বাস ছাড়া বাজারে অর্থ উপার্জন করা অসম্ভব। অনেক ট্রেডার অল্প সময়ের মধ্যে হয়তো অনেক টাকা রোজগার করে, কিন্তু তারপরই তারা একেবারেই সব হারিয়ে বিষাদে ডুবে যায়। তাদের আত্মবিশ্বাসের অভাব তাদের সাফল্য ধরে রাখতে দেয় না। তাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাগ্যবান। বেশ কয়েকটি বিশ্বব্যাপী ব্যর্থতার পরেও তারা তাদের পরাজয়ের জন্য মনস্তাত্ত্বিক কারণগুলি সন্ধান করতে শুরু করে। যদি আপনি ট্রেডিং অপারেশন থেকে লাভ পেতে চান, তবে সেটি নির্ধারণ করুন। রিটার্নের টার্গেট হারার ভিত্তিতে আপনি এই কার্যকলাপে কতটা সময় ব্যয় করতে ইচ্ছুক সেটা নির্ধারণ করুন। কিছু অভিজ্ঞতার সঞ্চয় করার পরে আপনি বুঝতে পারবেন যে ট্রেডিংয়ের ফলাফল একটি নির্দিষ্ট পরিমাণ দ্বারা অনুমান করা হয় না, তবে একটি আপেক্ষিক মূল্য দ্বারা অনুমান করা হয়। ট্রেডিংয়ের একটি প্রধান নিয়ম রয়েছে: বাহ্যিক কারণগুলোতে মনোযোগ না দিয়ে ট্রেডিং সিস্টেম অনুসরণ করুন। আপনার মানসিক পটভূমি উচ্ছ্বাস থেকে সম্পূর্ণ বিষণ্ণতায় পরিবর্তিত হতে পারে। আপনি টাকা গোনা বন্ধ করুন, বিশেষ করে যদি আপনি একটি খোলা অবস্থানে থাকেন। এর পরিবর্তে বিমূর্ত পয়েন্টে যে যোগফল হিসেবে আপনার আমানত মূল্যায়ন করুন। আপনি যদি সফল হন, তাহলে আপনি পূর্বের সমস্ত অস্বস্তি ওটাতেই থেকে যাবে। লাভ এবং ক্ষতি উভয়ই আপনাকে শক্তিশালী করবে এবং বিপজ্জনক আবেগের কারণ হবেন না। একটি দ্রুত লাভ বা দ্রুত ক্ষতি তীব্র আবেগের কারণ হতে পারে, যা ট্রেডারের আত্মনিয়ন্ত্রণটি গুরুতরভাবে জটিল করে তুলতে পারে। কিভাবে এই আবেগ থেকে পরিত্রাণ পাবেন? আপনার ট্রেডিং কৌশল অনুসরণ করুন এবং প্রতি সেকেন্ডে আর্থিক ফলাফলে পুনর্গণনা না করে আপনি এই অর্থ কিভাবে ব্যয় করবেন বা কিভাবে ব্যয় করবেন না, সেই সমস্ত কিছুর মধ্যে না গিয়ে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। তাহলে আপনি সঠিকভাবে সঠিক দিশায় এগিয়ে যেতে পারবেন। অধ্যায় 11,
আত্মনিয়ন্ত্রণ। আমরা সকলেই জানি যে ট্রেডার হিসেবে আমাদের আত্মশৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ প্রয়োজন। আমাদের ট্রেডিং প্ল্যান অনুসরণ করতে হবে এবং একগুচ্ছ এলোমেলো ট্রেড গ্রহণ করা আমাদের জন্য কখনোই উচিত নয়। যদিও আমরা জানি যে প্রায় আমরা তা করতে পারি না, তাহলে আমরা আসলে কিভাবে শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ তৈরি করব? ট্রেড করার সময় আমাদের যা করা উচিত তা আমরা কিভাবে করতে পারি, এর দুটি পন্থা আছে। এক, বাহ্যিক প্রেরণা, এবং দুই, অভ্যন্তরীণ পরিবর্তন। বাহ্যিক প্রেরণা স্বল্প মেয়াদের জন্য কার্যকর হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য অভ্যন্তরীণ পরিবর্তনের উপর ফোকাস করুন। যতক্ষণ না আপনি সেই র্যান্ডম ট্রেডগুলি গ্রহণ করার বা আপনার ট্রেডিং পরিকল্পনা ত্যাগ করার বাধ্যতা অনুভব না করেন। কিন্তু কিছুদিন আমরা অলস থাকি বা আমরা পাত্তা দিই না, এবং হঠাৎ করেই আমরা দেখতে পাই যে আমরা আবার সেই ভয়ঙ্কর লেনদেনগুলো গ্রহণ করছি। বাহ্যিক প্রেরণা তখনই করে যখন আমরা এটি ব্যবহার করতে চাই, কিন্তু এটি আসলে কোনো সমস্যারই সঠিক সমাধান করে না। অভ্যন্তরীণ পরিবর্তনের অর্থ হল আমরা সেই সমস্ত ট্রেডগুলি গ্রহণ করি না যেগুলি আমাদের ট্রেডিং পরিকল্পনার অংশ নয়। আমরা জানি যে আমরা যদি আমাদের পরিকল্পনা সঠিকভাবে অনুসরণ করি তবে আমরা অবশ্যই সফল হই এবং আমরা কোনোভাবেই নিজেদেরকে বিপদে ফেলি না। ফলস্বরূপ আমরা নিজেদেরকে আরও বেশি বিশ্বাস করি, কারণ আমরা জানি যে আমরা এলোমেলোভাবে কোনো বাণিজ্যই করতে যাচ্ছি না। আপনার ট্রেডিংয়ের জন্য অবশ্যই আপনার উচিত নিজেকে দায়বদ্ধ করা। কখনো কখনো যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে অবশ্যই আপনার পরিচিত কাউকে বার্তা পাঠান। সেটি ইমেলের মাধ্যমে হতে পারে, ফোন কলের মাধ্যমেও হতে পারে, বা মেসেজের মাধ্যমেও হতে পারে, কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও হতে পারে। আপনি আপনার পরিচিত কাউকে জানান যে আপনি ব্যবসার ক্ষেত্রে কোনো নিয়ম ভঙ্গ করেছেন, এবং এই বিষয়টি আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনার অবশ্যই নিজের পরিকল্পনা মাফিক কাজ করা উচিত। আপনি যে পরিকল্পনা করে ট্রেডিং করতে নেমেছেন সেই পরিকল্পনা পথেই আপনার চলা উচিত। আপনার নিজেকে ব্যাখ্যা করা প্রয়োজন যে এলোমেলো বাণিজ্যগুলো গ্রহণ করা কখনোই মূল্যবান নয়, এবং আমি অবশ্যই আবার নিজের নিয়ম অনুসরণ করব। আপনি যখন ট্রেড করছেন তখন আপনি কল্পনা করুন যে আপনার একদল ছাত্র আপনাকে দেখছে। তারা আপনার ট্রেডিং পদ্ধতি জানে বা এটা শেখার চেষ্টা করছে, এবং আপনি যদি কোনো রকম ভুল করেন তারা আপনাকে উল্টে প্রশ্ন করতে পারে যে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না। আপনিও এই পরিকল্পনা করতে পারেন যে একটি ওয়েবিনারে আপনি আপনার ট্রেডিং স্ক্রিন লাইভ স্ট্রিম করছেন, অথবা আপনি অন্যদের দেখার জন্য আপনার ট্রেডিং সেশন রেকর্ড করছেন। প্রায়শই এই অতিরিক্ত জবাবদিহিতা আমাদের কিছু আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। যেহেতু আপনি নজরদারির অধীনে আছেন, আপনার ফোকাস সব সময় আপনার পরিকল্পনা অনুসরণ করার ওপরেই বেশি করে নিয়োজিত থাকবে, কারণ আপনি চান যে আপনি যেভাবে কাজ করবেন তার সাথে আপনার কর্মগুলি সঙ্গতিপূর্ণ হোক। প্ররোচনায় কাজ করা এবং পরিকল্পনা থেকে বিচ্ছিত হওয়ার অর্থ হল সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়া এবং এটা স্বীকার করা যে ট্রেডিং করতে গিয়ে আমার কিছু ভুল হয়েছে। এই বিষয়টা আপনি যদি মাথায় রাখতে পারেন তখন আপনি একটি সময়ের পর গিয়ে এটা বুঝবেন যে অন্য লোককে জবাবদিহি করার বদলে নিজেরই পরিকল্পনা অনুসরণ করা অনেক ভালো। এই শৃঙ্খলা আপনি নিজের মধ্যে তৈরি করতে চাইবেন, এবং যতই আপনি শৃঙ্খলাবদ্ধ হতে থাকবেন আপনি একজন সফল ট্রেডার হওয়ার পথে তত তাড়াতাড়ি এগিয়ে যাবেন। এই সমস্ত জিনিসগুলি আমাদের ট্রেড করার সময় কম ভুল করতে সাহায্য করতে পারে। বাহ্যিক পদ্ধতিগুলি অস্থায়ী এবং অভ্যন্তরীণ পদ্ধতি দীর্ঘমেয়াদী পরিবর্তন সৃষ্টি করে, কারণ সময়ের সাথে সাথে আমরা এমন একজন ব্যক্তি হয়ে উঠি যে ব্যক্তি সেই ভুল আর কখনো করে না। সফল ট্রেডিংয়ের একটি আবশ্যিক পূর্ব শর্ত হল ট্রেডিং সিস্টেম, এবং সেই ট্রেডিং সিস্টেম আপনাকে নিজেকেই গড়ে তুলতে হবে। আপনার নিজের শক্তি এবং আপনার শৃঙ্খলার ওপর পূর্ণ আস্থা রাখতে হবে, এবং তা রেখেই এগোতে হবে আপনাকে। প্রত্যেক সফল ট্রেডার জানেন যে পরবর্তী পজিশন খোলার আগে আপনার যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলে অসম্ভাব্য ক্ষতির ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। আপনি যখন আপনার ট্রেডিংয়ের নিয়মগুলিকে উন্নত করবেন এবং ক্রমাগত নিজের উপর কাজ করবেন,
তখনই আপনার আত্মবিশ্বাস বাড়বে। যত আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং যত আপনি শৃঙ্খলা পরায়ণভাবে নিজের প্রতি আস্থা রেখে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে নিজের ট্রেডিংটিকে সফলভাবে পরিকল্পনা অনুযায়ী অনুসরণ করে চলবেন, আপনি অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যাবেন। এই বিষয়গুলি ছাড়া আপনার ট্রেডিং পরিকল্পনা অনুসরণ করা ভীষণই কঠিন। বেশিরভাগ মানুষ যারা দীর্ঘদিন ধরে ট্রেডিংয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে এসেছেন, তারা ট্রেডিংকে একটি সুযোগের খেলা হিসেবে বিবেচনা করেন। তাদের সমস্ত ব্যর্থতার জন্য তারা নিজেদেরকে ছাড়া অন্য ব্যক্তিদের, অন্য পরিস্থিতিগুলোকে দায়ী করে থাকেন। যদিও কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে একটু খোঁজ নিয়ে থাকেন, তবে তিনি অবশ্যই বুঝতে পারবেন যে তার ট্রেডিং পদ্ধতিটি মৌলিকভাবেই ভুল। তিনি যে ট্রেডিং পদ্ধতি তৈরি করেছেন, সেই ট্রেডিং পদ্ধতির মধ্যে এমন কিছু ভুলভ্রান্তি রয়েছে যেগুলো কখনোই তার ট্রেডিংকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না। ডাগলাসের মতে, আমরা যখন ছোট ছিলাম এবং স্কুলে আমাদের যে দক্ষতা শেখানো হতো এবং যেগুলি আমাদের সারা জীবন বহন করতে হয়, তা ট্রেডিংয়ের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে প্রমাণিত হয়েছে। ট্রেডিং প্রক্রিয়া ভিন্ন হয় এবং এইভাবেই ট্রেডারদের সফল এবং ধারাবাহিক ট্রেডার হওয়ার জন্য জীবনের অন্যান্য সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের অর্জিত সমস্ত দক্ষতা সমর্পণ করতে হয়। লেখক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে নির্ধারক ফ্যাক্টরটি মনস্তাত্ত্বিক। ধারাবাহিক বিজয়ীরা অন্য সবার থেকেই সম্পূর্ণ আলাদাভাবে চিন্তা করে। ট্রেডিং ইন দ্য জোন হলো এমন একটি বই যা সফল ট্রেডারদের সাথে অন্যান্য ট্রেডারদের চিন্তাভাবনার পার্থক্য অতি সহজ সরলভাবে ব্যাখ্যা করে। 90 থেকে 95% ট্রেডার ধারাবাহিকভাবে লাভ করতে পারেন না তাদের ব্যবসায়, কিন্তু এর জন্য ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ধারাবাহিকভাবে লাভ করা এবং একজন সফল ট্রেডার হয়ে ওঠা ভীষণভাবেই সম্ভব। ট্রেডিং ইন দ্য জোন, মার্ক ডাগলাসের লেখা এই সম্পূর্ণ বাংলা অডিও বুকটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর অডিও বুকগুলি আপনি এই চ্যানেলেই পেতে থাকেন। ভিডিওটিকে লাইক করুন যাতে ইউটিউব আপনার সাথে সাথে আরও বহু লোকের কাছে এই মূল্যবান বইটি পৌঁছে দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।